স্ত্রীকে তোমার অলংকার দিয়ে বলিও পাপের ভাগী হয় কিনা। রত্নাকরের মনে যেন বোধোদয় হয়ে গিয়েছে, আজকে ভাবোদয় হয়েছে। কেমন আজকে যে সাধুর অঙ্গ স্পর্শ করেছেন, সাধুর অঙ্গ কোষ্ঠী পাথরের ফলে যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, সাধুর অঙ্গ স্পর্শ করলে চুরু সাধুতে পরিণত হয়ে যায়। রত্নাকর ভাবে মনে মন, আজকে যখন অলংকার পেয়েছি, আমি বাড়ি থেকে আমার স্ত্রীকে বলে দেখব। এই বলে রত্নাকর বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, প্রিয়ে প্রিয় গো, এই যে অনেকদিন পর তোমার জন্য অলংকার নিয়ে এসেছি, তবে এই যে দস্যু বৃদ্ধি করি গো প্রিয়, আমি কিঞ্চিত পাপের ভাগী হবে গো প্রিয় তুমি। রত্নাকরের স্ত্রী বলছে, কেন স্বামী, আমি তোমার পাপের ভাগী কেন হবে? পাপের ভাগী হবে না? তাহলে আমার অলংকার গুলো আমাকে দিয়ে দাও। অলংকার গুলো দিয়ে দিয়েছে। দেখেছেন রত্নাকর ভাবে মনে মন, আমি দুধ কলা দিয়ে কাকে কাল সব পুষিলাম। রত্নাকর নয়নের জল ফেলে তার পিতার চরণে গিয়ে প্রণাম করে বলছে, পিতা পিতা গো, এই জীবনে তোমার কাছে কিছুই চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি পিতা। পিতা গো, এই যে দস্যু বৃত্তি করি গো পিতা, আমি কিঞ্চিত পাপের ভাগী হবে গো পিতা তুমি। রত্নাকরের পিতা কেঁদে কেঁদে বলছে, বাবা রে, তুই যে আমার একমাত্র অঞ্চলের নিধি, বাবা রে, তুই তো এমন ভক্তি কোনদিন করিস না, কে তোকে এই ভক্তি শিখিয়েছে রে বাবা? বাবা রে, তোর মা ঘরে কষ্ট পাচ্ছে, অসুস্থ হয়ে, যা একবার তোর মাকে গিয়ে একটু প্রণাম কর। মাকে গিয়ে প্রণাম করে রত্নাকরের মায়ের কাছে গিয়ে ঘরে কষ্ট পাচ্ছে, কথা বলে না, দুইজন দুই জায়গায় বসো, কথা বলে আপনি দেখেন না। কে বলছে, মা গো, বলো বলো মা, তুমি কেমন আছো মা? মা গো, তুমি খেয়েছো কিনা একদিন জিজ্ঞাসা করতে পারি না। মা গো, আজকে তোমার কাছে একটা জিনিস চাইতে
দিতে এসেছি মা। মাগো, এই যে দস্যু বৃত্তি করি গো মায়ামি, কিঞ্চিত পাপের ভাগী হবে গো মাত্র। মা বুকে নিয়ে ছেলেকে বলছে, বাবা রে তুই আমার একমাত্র অবলম্বন, তোকে কত নিষেধ করেছি দস্যুবৃত্তি করিস না। এই জগতে কেউ কারো পাপের ভাগী হতে পারে না। কেন সমস্যা? একবার আমার বুকে, একবার আমার বুকে। এভাবে হবে না বাবা।